এখন চ্যাট জিপিটির কাছ থেকে তালাক জিজ্ঞাসা করে, সে তালাকের সমাধান দিয়ে দিচ্ছে। হ্যাঁ, 50 বার তালাক দিয়ে দিচ্ছে স্যার, 50। একজন লোকই পরিষদে, বিশেষ করে আমার চেয়ারম্যান হওয়ার কারণে এই অভিজ্ঞতাটা অনেক বেশি হইতেছে। সে তালাক দিয়া অলরেডি তার বউরে আবার ঘরে ফেরত আইনা আমার কাছে বৈধতার লাইসেন্স চাইতে আসছে। মানে সে মাসআলা তার ক্লিয়ার, আমার কাছ থেকে আমি হ্যাঁ বইলা দেবো খালি, আমি যেন জায়েজ বইলা দেয় এইটা স্বীকৃতি নিতে আমার কাছে আসছে। অর্থাৎ তার বিবিকে তালাক দিছে, সে যখন তালাক দিছে কইছে তোরেও তালাক, তোর মায়েরও তালাক, তোর বইনেরও তালাক, তোর 14 গোষ্ঠী একসাথে 3 বাইন তালাক, যত কিসিম আছে সব ক্লিয়ার। 15-20 দিন পরে মনে পড়ছে, হারে আল্লাহ, আমার 2 ছেলে তো শেষ, খাবে কি? আমার ঘরে রান্না হয় না, গেছে বউরে আনতে, বউ আবেগে পড়ে গেছে, চলে আসছে। দুইজনে সুন্দর সংসার টংসার করতেছে। 10-12 দিন পরে এলাকার লোক কয়, তুই যে তালাক দিলি বউ আনলি কেমনে? কয় তাহলে হুজুরের কাছে যাই। আসছে আমার পরিষদে, এসে বলে হুজুর বউ আইনা ফেলাইছি, তালাকও দিছিলাম, এখন আমি দেখছি যে আসলে তালাক হয় নাই। কেন? রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। এটা বাদ দেন, ওলামায়ে কেরামদের থেকে কই গজল না কই? ও আচ্ছা, না আসবে আসবে, সে ওয়াদা দিলে আসবে ইনশাআল্লাহ। সে ভালো মানুষ, ওয়াদা দিলে রক্ষা করে। আল মুমিনু ইদা, না কয়া যায় তো, আল মুমিনু ইদা, আবরার সাহেব। আচ্ছা শোনেন তো, এই সুহবত ছাড়া ইলম হয় না। এই সুহবত ওয়ালা ইলম হচ্ছে মাদ্রাসাগুলোতে শেখানো হয়। কোথায় শেখানো হয়? তালাকের মাসআলা সব থেকে জটিল মাসআলা। আমার উস্তাদ মুফতি কামাল উদ্দিন আহমদ রাশিদি সাহেব ইফতাদার কাছে পড়েছি। ওই যে আমাদের তকি উসমানী সাহেব হুজুরের অত্যন্ত মহাব্বতের ছাত্র, এবং তিনি দারুল উলুম করাচির মুআইনি মুফতি ছিলেন নাকি? হ্যাঁ, হযরত শুরুতে একদম শুরুর ক্লাস 3 দিন, প্রথমের 3টা ক্লাস আমাদেরকে বলেছেন, যত বড় আলেম হও, যত বড় মুফতি হও, সাবধান, কখনোই তালাকের ফতোয়া সরাসরি দিতে যাবা না, লিখিত ছাড়া দিতে যাবা না। একেবারেও ছোট না, আবার খুব লম্বাও না, ভালো আলোচনা করেছেন। আমি, এই তুমি কি করতে চাও? বসো না কেন? আমার মেজাজ সম্পর্কে জানো না তুমি? তো খুব সংক্ষেপে কথা বলবো। মানে আমার মনে, বিশেষ করে এই ইদানিং, এই 24-এর পর থেকে এই আলোচনাগুলো খুব বেশি করতেছি। ওর সংক্ষেপ কথাই আজকে বলবো, এই কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমি বলবো যে আমাদের আবরার সাহেব ভালো। হ্যাঁ, এটা এটা এলাকার আবদার, মাহফিলে হইলে কিন্তু না, এখন এখন না, পরে গাবে, এবং শেষে আমাদের কুব্বাদি সাহেব হুজুর মোনাজাত দিবেন ইনশাআল্লাহ। আশা করি বাসার থেকে অনেকে অপেক্ষায় আছেন। আচ্ছা, তো কথা হচ্ছে এটা, 1 নম্বর হলো, অনেকেই তো অনেক কথা বলেছেন, বিশেষ করে মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর কথা বলেছেন। আমি আমার লাইনে কথা যেটা সর্বপ্রথম বলবো সেটা হচ্ছে সোহবত, সোহবতে আহলুল্লাহ। কোন মানুষ দামি হতে পারে না সোহবত ছাড়া। কাদের সোহবত লাগবে? আহলুল্লাহদের সোহবত লাগবে। আপনি যত বেশি আহলুল্লাহদের সোহবত অর্জন করবেন, উলামায়ে কারামদের কাছাকাছি থাকবেন, আপনার দাম তত বাড়বে। দেখেন, সাহাবি সাহাবি কেন হলো? বলতে পারেন কেউ? সাহাবি সাহাবি কেন হলো? এমন তো না। সাহাবাই কেরামদের যুগেও যতগুলো হাদিস ছিল, এখনো হাদিস তাই আছে। তো শুধুমাত্র কোরআন আর হাদিস পড়ার কারণ একই হাদিস, কিন্তু সাহাবি হওয়ার কারণ হলো তারা নবীর সোহবতে ছিল। কারণ সাহাবি কাদেরকে বলে? যারা ইমানি হালাতে নবীজিকে দেখেছে, যারা ইমানি হালাতে নবীজিকে। শুধু এটা না, সাথে আরেকটা শর্ত লাগানো হয়, যারা ইমানি হালাতে ইন্তেকাল করছে, নবীজিকে ইমানি হালাতে দেখছেন, এবং এরাই হলো সাহাবি। তাহলে বোঝা গেল সোহবতের অনেক বিশাল দাম, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন, খায়রুল কুরুনি কারনি, এই যুগটাকে শ্রেষ্ঠ যুগ বলেছেন নবীজি। এরপরে নবীজি নাই, তো নবীকে দেখার আর সুযোগ নেই, সাহাবী হওয়ার সুযোগ নেই। এখন কাকে দেখব?
সাহাবী দেখব। এখন দেখার সুযোগ কাদের? যারা সাহাবীদেরকে ইমানে হালাতে দেখছেন এবং ইমানে হালাতে ইন্তেকাল করছেন তাদেরকে কি বলে? তাবেঈন। কি বলে? সোহবতের দাম কি? আচ্ছা, সাহাবীরাও আস্তে 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 করে বিদায় হয়ে গেলেন। এখন গোটা পৃথিবীতে আছেই তাবেঈন। কারা আছেন? তাবেঈনদেরকে যারা ইমানে হালাতে দেখছেন তাদেরকে কি বলে? তাবেঈ তাবেঈন। এখন এই তিন গ্রুপের ব্যাপারে নবীজির ঘোষণা, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। মানে সর্বোচ্চ ব্যক্তিত্ব হলেন, মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হলেন সাহাবায়ে কেরাম। এরপরের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব তাবেঈন, এরপরের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব তাবেঈ তাবেঈন। তো এই সুহবত, প্রত্যেকটা মানুষের আক্ষরিক জ্ঞান হয়তো কিতাবাদি পড়ে পড়া যায়, কিন্তু ইলমের নূর যদি পাইতে হয়, আল ইলমু নূরুন, আক্ষরিক যেটা আমরা শিখতেছি এটা ইলম না। ইলম হচ্ছে সেটা যার মাধ্যমে আপনি নিজে ইস্তেফাদা অর্জন করতে পারবেন, জাতিকেও উপকৃত করতে পারবেন, সেটা হচ্ছে ইলম। আমাদের দেশে অনেকের ইলম আছে, কিন্তু সে ইলম দেখবেন স্টেজে বসলে এমন এলোমেলো কথা বের হয় যে পুরো মিডিয়া এলাকা নষ্ট হয়ে যেতেছে। কি কথা বলেন? তারাও কথা বলে, আমাদের মুফতি রেজাউল করিম আবরার সাহেবও কথা বলে। আচ্ছা, দুইজনের কথার মাত্রা কি এক না ব্যবধান আছে? কিছু ওয়াইজের জবান থেকেও ওই নায়ক নায়িকা কে কত বেশি সুন্দরী এটাও বেরোয়। হচ্ছে সোহবত। মূল কারণ আপনি খুঁজে দেখেন। আমি খুব মাঝে মাঝে আমি আমার এই গাড়িতে বসে উদাহরণ দেই যে মুফতি রেজাউল করিম আবরার সাহেবের আজ থেকে 10 বছর আগের আলোচনা আর এখনকার আলোচনায় আসমান জমিন তফাৎ। এর কারণ সোহবত। তখন কি ছিল না? অবশ্যই ছিল, কারণ তার বংশই ছিল সোহবতওয়ালা। যেই মানুষটার সোহবত থাকবে না, তার কথার মধ্যে, চলনে বলনে কথনে কোথাও নির্ভুল থাকবে না, ভুল হবেই, যত বড় ইলমওয়ালা হোক। কি কথা বলেন? এই জন্য সোহবত লাগবে, বিশেষ করে ওয়াইজদের জন্য অনেক বেশি সোহবত লাগবে। আমার স্পষ্ট এখনো মনে আছে, যখন বয়ানের লাইনে প্রথম নামি, ওই যে বলছেন তো আমি মুরব্বী, আসলে বয়সে মুরব্বী। ওই যে মুফতি সাঈদ আহমদ সাহেব বলছেন না, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বড় না নবী বড়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা আসান্নু মিনহু ওয়া হুয়া আ'লামু মিন্নি। তো আমি তার থেকে বয়সে বড়, কিন্তু জ্ঞানে তো আল্লাহ। এই যে আমি এখন কথা বলতে ভয় পাই, একজনে ইলমে বড় আর একজনে সেলিব্রিটি, আমি তো হইলাম সব থেকে ছাত্রা বাত্রা আর কি, গ্রামের একজন পাবলিকের সাথে চলা চাষা বসার সাথে আইসা বসছি। যাও, শুরুর দিকে যখন বয়ান করি 2009-10 একদম শুরুর দিকে, তো আবেগে অনেক কথা বলতাম। আমাকে শায়েখে চরমনাই স্পষ্ট করে একটা এলোমেলো কথা বলে ফেললাম, এটা আমার মেজাজের সাথে যাবে না। আমি যদি বলেও ফেলি, আমার ভয় হয়তো এটা আমার আব্বা শুনবেন, আমাকে পরবর্তীতে শাসাবেন, নয়তো আমার উস্তাদ আমার মুরব্বীরা শুনবেন, আমাকে পরবর্তীতে তাদের সামনে জবাব দিতে হবে। আমি এটা পারবো না। এই জন্য আমি কোনোদিনও ওই পেছনেই ছুটি না, আমি আমার ধাজে বাস যতটুকু পারি, আধা ঘন্টা পারলে আধা ঘন্টা কথা বলি। আমার ইলম যদি কভার করা আমি 1 ঘন্টা কথা বলি, ইলম যদি কভার করে 1.5 ঘন্টা কথা বলি। যাও, যে কথা বলতেছিলাম, সোহবত। সোহবতের কারণেই সাহাবী, সোহবতের কারণেই তাবেঈন, সোহবতের কারণেই তাবেঈ তাবেঈন। সোহবত নবী নাই তো সাহাবী, সাহাবী নাই তো তাবেঈন, তাবেঈন নাই তো তাবেঈ তাবেঈন, তাবেঈ তাবেঈন নাই তো আইম্মে মুজতাহিদিন, তারা নাই তো উলামায়ে মুতাকাদ্দিমিন, তা নাই তো উলামায়ে মুতাআখিরিন, নাই তো এরা। ধীরে 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 মানুষগুলো সব বিদায় হয়ে গেছে। তো এই যুগেও সহি দ্বীনের রাস্তায় চলার কিছু হাক্কানি আলেম বলেন না কেন আছে। যদিও একদল বারবার রশি ছিঁড়ে ফেলে, এরা বারবার করে উল্টা ফতুয়া লাগায়। এক খেতে গিয়ে আরেক জিনিস চাষ করে। সুন্নাহ অনুযায়ী হবে, আমার রাজনীতি সেকুলারদের মতো হবে না। না, এটা সবাই আপনারা একমত না। আমার রাজনীতি বলেন কাদের মতো হবে না? সেকুলারদের মতো হবে না। আমার রাজনীতি চাঁদাবাজদের মতো হবে না। আমার কথা বলার ধরন চাঁদাবাজদের মতো হবে না। আমার কথা বলার ধরন দুর্নীতিবাজদের মতো হবে না।
আমার কথা বলার ধরন মুফতি সৈয়দ ফয়জুল করিমের মতো হতে হবে, আমার কথা বলার ধরন আল্লামা মামুনুল হকের মতো হতে হবে, আর তারা বলবেন সাহাবায়ে কেরামদের মতো। এখন তো হুজুররাও সেকুলারদের সুরে সুর মিলায় কথা কয়। এগোর আখের আঞ্জাম কি হবেন তারা জানেন, তাদের আল্লাহ জানেন, আমরা জানি না। যা হোক, এগুলো সুহবত না থাকার কারণে। সব চলতেছে তো এটা। আপনি দেখবেন ঘটনা হচ্ছে এমন, কারো সিলসিলা নাই, উস্তাদের সাথে সম্পৃক্ততা নাই, তাজকিয়ার লাইনে মেহনত নাই। এক একজন বিশাল বড় বড় দিনের দায়ী হয়ে বসে রয়েছি, বিশাল বড় রাজনীতিবিদ হয়ে বসে রয়েছি, নিজেও গোমরা হইতেছি, জাতিকেও গোমরা বানাইতেছি। এই জন্যে এই সোহবত শিক্ষাটা দিন আসে কিন্তু সোহবতের মাধ্যমে। দুনিয়াতে আক্ষরিক জ্ঞান ওই ইন্টারনেট টিপি টিপি শিখা যায়, ফেসবুক, মাওলানা গুগল, আর এখন হইছে আল্লামা চ্যাটজিপিটি, আল্লামা এআই রহমতুল্লাহি আলাইহি। এইগুলাই জাতিটারে যা করছে। এটা হবে কি জানেন, কিছুদিন পরে এই যে বলছেন না আবরার সাহেব যে উলামায়ে কেরামদেরকে একসাথে উঠিয়ে নিবেন না আল্লাহ তাআলা, বরঞ্চ ইলম ধীরে ধীরে উঠে যাবে, মানুষ আলেমদের থেকে মুখ ফিরিয়ে নিবে। আপনি এটাই হইতেছে এখন। আপনি ওযুর মাসআলা জানতেছেন, এখন আগে আগে শিখতেন কোথায়? দেখছেন কথা কয়, আগে ওযু শিখতেন কোথায়? নামাজ কোথায়? দিন শিখতেন কার কাছ থেকে? তালাকের মাসআলা সবথেকে জটিল মাসআলা। আমার উস্তাদ মুফতি কামালউদ্দিন আহমদ রাশিদি সাহেব ইফতাদার কাছে পড়েছি। এই যে আমাদের তকি উসমানী সাহেব হুজুরের অত্যন্ত মুহাব্বতের ছাত্র, এবং তিনি দারুল উলুম করাচির মুআইনি মুফতি ছিলেন নাকি? হ্যাঁ, হযরত শুরুতে একদম শুরুর ক্লাস 3 দিন, প্রথমের 3টা ক্লাস আমাদেরকে বলেছেন, যত বড় আলেম হও, যত বড় মুফতি হও, সাবধান, কখনোই তালাকের ফতোয়া সরাসরি দিতে যাবা না, লিখিত ছাড়া দিতে যাবা না। এখন চ্যাটজিপিটির কাছ থেকে তালাক জিজ্ঞাসা করে, সে তালাকের সমাধান দিয়ে দিছে। হ্যাঁ, 50 বার তালাক দিয়ে দিচ্ছে স্যার, 50। একজন লোকই পরিষদে, বিশেষ করে আমার চেয়ারম্যান হওয়ার কারণে এই অভিজ্ঞতাটা অনেক বেশি হইতেছে। সে তালাক দিয়া অলরেডি তার বউরে আবার ঘরে ফেরত আইনা আমার কাছে বৈধতার লাইসেন্স চাইতে আসছে। মানে সে মাসআলা তার ক্লিয়ার, আমার কাছ থেকে আমি হ্যাঁ বইলা দেবো খালি, আমি যেন জায়েজ বইলা দেয় এইটা স্বীকৃতি নিতে আমার কাছে আসছে। অর্থাৎ তার বিবিকে তালাক দিছে। সে যখন তালাক দিছে কইছে, তোরেও তালাক, তোর মায়েরও তালাক, তোর বইনেরও তালাক, তোর 14 গোষ্ঠী একসাথে 3 বাইন তালাক, যত কিসিম আছে সব ক্লিয়ার। 15-20 দিন পরে মনে পড়ছে, হারে আল্লাহ, আমার 2 ছেলে তো শেষ, খাবে কি? আমার ঘরে রান্না হয় না, গেছে বউরে আনতে, বউ আবেগে পড়ে গেছে, চলে আসছে, দুইজনে সুন্দর সংসার টংসার করতেছে। 10-12 দিন পরে এলাকার লোক কয়, তুই যে তালাক দিলি, বউ আনলি কেমনে? কয়, তাহলে হুজুরের কাছে যাই। আসছে আমার পরিষদে, এসে বলে, হুজুর, বউ আইনা ফেলাইছি, তালাকও দিছিলাম, এখন আমি দেখছি যে আসলে তালাক হয় নাই। কেন? রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। এটা বাদ দেন, উলামায়ে কেরামদের থেকে কই গজল না কই? ও আচ্ছা, না আসবে আসবে, সে ওয়াদা দিলে আসবে ইনশাআল্লাহ। সে ভালো মানুষ, ওয়াদা দিলে রক্ষা করে। আল মুমিনু ইদা, না কয়া যায় তো, আল মুমিনু ইদা, আবরার সাহেব। আচ্ছা শোনেন তো, এই সুহবত ছাড়া ইলম হয় না। এই সুহবত ওয়ালা ইলম হচ্ছে মাদ্রাসাগুলোতে শেখানো হয়। কোথায় শেখানো হয়? দ্বিতীয় কথা আমার এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে রাজনীতি করেন, যদিও খুব ছোট, শক্তি তাদের কম, সামর্থ্য তাদের কম, দল খুব ছোট, কিন্তু দেখবেন তাদের দলে চাঁদাবাজ তো নাই, বরঞ্চ চাঁদাবাজ গিয়ে তাদের দলে ভালো হয়ে যায়। দুর্নীতিবাজ তো নাই, বরঞ্চ দুর্নীতি এরা ছেড়ে দেয়। আর ওদের দলে গেলে যারা আগে দোকান চুরি করতো, এরা এখন দেশের সম্পদ চুরি করে। এই জন্য সিদ্ধান্ত নেব যে শ্রেষ্ঠ আখলাক ওয়ালা হতে হলে নবী যেহেতু নাই, সাহাবী যেহেতু নাই, তবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
ওলামায়ে কারামদের সংস্পর্শে থাকবো ইনশাআল্লাহ। তৈয়ার তো? শেষ কথা, আমাদের উবাদি সাহেব হুজুরকে বলেছিলাম যে হুজুর আপনি এই প্রোগ্রামটা প্রতি মাসে চালু রাখেন। এবছর একটু বড় সড়ো করে করলেন বা যতটুকুই হলো, এটা তো একটা স্থায়ী প্রোগ্রামের মতো। আমি বলবো যে হজরত যেন এটা প্রতি মাসে একটা তারিখ ঘোষণা করে, উনি নিজে আলোচনা করুন, ভালো আলোচক তো হজরত নিজেও, আমি তার আলোচনার ভক্ত এবং একজন এলমি মানুষ, এলমি আলোচনা করেন। আমরা যখন সুযোগ পাইলাম, সবাই যেহেতু কাছাকাছি থাকি, আমাদের আবরার সাহেব এই হাইটে গেলে 1 মিনিট লাগে না, আর মুফতি সাইদ আহমদ সাহেব তো বললেনই, তার পাশেই থাকেন। এবার মুফতি ওমর ফারুক ইব্রাহিমী সাহেব থাকেন আমাদের এলাকায়, আমিও থাকি এখানে, অনেক বড়রা এখানে থাকেন। তো এরপরে যদি আমাদের কুবাদি সাহেব হুজুর ঘোষণা দেন, আমরা যখন যার যে সুযোগ হইল সুযোগ অনুযায়ী একটু হাজিরা দিয়ে গেলাম। আপনারা কি বলেন, প্রতি মাসে এখানে একটা ইসলাহি প্রোগ্রাম হোক? চান তো ইনশাআল্লাহ? আমি হুজুরকে বলছি 20 জন লোক হবে, 20 জন নিয়ে কথা বলবেন। ওই যে দারুল উলুম দেওবন্দ শুরু হয়েছে 2 জন দিয়া, তা আপনার মাদ্রাসায় তো আলহামদুলিল্লাহ 100 ছাত্র অলরেডি আছে, তাদের নিয়ে শুরু করে দেন, বাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তারিখ হুজুর ঘোষণা করবেন। আর এই মাদ্রাসা তো এখন পর্যন্ত প্রায় 55 লাখ টাকার মতো মনে হয় খরচ হচ্ছে না? আপনারা ডরায়েন না, আমি এবার কালেকশনের দিকে যাবো না, বইলা নিতেছি। হ্যাঁ, তো এই তো কি দিবা তুমি? মাসুম দিতে চাই, তো শুরু করো, কত দিবা? মাশাআল্লাহ, এই তো শুরু হয়ে গেছে। তা আমি তো কালেকশন করতে চাই না, এরা আমার জোর করে দিতেছে, আমি কি করব? মাশাআল্লাহ, এই যে লেখেন হুজুর, লেখেন। কে লিখবে? কে? এই ছাত্ররা কে আছে? আরে ভাই, ছাত্র কে আছে?